নমস্কার, আমি রিম্পা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের এখানে যেহেতু বর্ষাকালে প্রত্যেক বাড়ি বন্যা হয়, তো এই বছরও বন্যা হয়েছে এবং প্রত্যেক বাড়ি কিন্তু নৌকো করে একটু আধটু ঘুরতে যাওয়া হয়। তো আজকেও সেরকমই একটা ব্যবস্থা করা হয়েছে যে সবাই মিলে একটুখানি নৌকোয় করে ঘুরতে যাওয়া হবে। তো সেই জন্যে সবাই বেরিয়েছি, আর তার সাথে আশেপাশের অনেকেই রয়েছে, আর আমরাও যোগদান করেছি। প্রথমে তো যাবো নাই বলছিলাম, কেননা তেমন একটা ভালো লাগে না আর আগের মতন। আগে বেশ ভালো লাগতো, প্রত্যেক বাড়ি যেতাম, কখনো কখনো তো 3 দিন 4 দিন এরকমও যেতাম। তবে এখন আর সেভাবে ভালো লাগে না, কিন্তু আবার ভেবে দেখলাম যে একবারই তো যাচ্ছি, তাহলে চলেই যাই, ভালো লাগুক আর নাই লাগুক। নৌকোটা কিন্তু ভীষণ বড়, আর এইখানটায় বেশ হাঁটুর নিচটা পর্যন্ত জল রয়েছে। তো এরপরে গেলে হাঁটুর ওপরে উঠে যাবে, তাই জন্য এটা দিয়েই উঠে চলে এলাম। আর সবার প্রথমে আমি এবং আমার শাশুড়ি মা উঠেছিলাম, তারপরে বাকিরাই উঠছে আস্তে আস্তে। নৌকোয় করে ঘুরতে বেশ ভালোই লাগে, কেননা এটা তো আমরা সবসময় পাই না। আর তাছাড়াও যদি একটুখানি ধারে বসা যায় তাহলে তো আর কিছু কথাই নেই। সমস্ত দৃশ্যগুলো দেখতে দেখতে বেশ যেতে ভালোই লাগে। আর এই যে সকলেই কিন্তু একটু একটু করে উঠে পড়ছে। নৌকোটা কিন্তু ভীষণ বড়, আর এটা খানিকক্ষণের মধ্যেই ভর্তি হয়ে গিয়েছিল। এখানে আমরা সবাই বসে পড়েছি। এইসব জায়গাগুলো পুরোটাই রাস্তা ছিল, তবে যেহেতু বন্যা হয়েছে সেই জন্য জলটা এখানে চলে এসেছে, আর আমরাও এখান থেকে ওই জন্য নৌকোটায় করে উঠে পড়লাম। এই মুহূর্তে কিন্তু নৌকো চলা আমাদের শুরু হয়ে গেছে। যেদিকেই তাকাই না কেন সেদিকেই শুধু জল আর জল, জল ছাড়া আর কোনো কিছুই দেখা যাচ্ছে না। তবে এর মাঝে কোথাও কোথাও কিছু কিছু জায়গা একটুখানি উঠে রয়েছে, তো সেই জায়গাটার মধ্যে যা কিছু চাষ করা হয়েছিল সেগুলো দেখা যাচ্ছে। বাকি তো সব বড় বড় গাছপালা, আর তাছাড়া জল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। তবে পাট গাছগুলো দেখা যাচ্ছে, কেননা গাছগুলো প্রচণ্ড বড় হয়ে গেছে, তো জলের মধ্যে এগুলো সেভাবে ডুবে যায়নি। নৌকোতে বসে বসে যে কোনো জিনিস খেতে ভীষণ ভালো লাগে, তবে কোনো একটা কাকিমা বা কেউ একজন হয়, আমার ঠিক মনে নেই, আমি দেখিনি, তো উনি পেয়ারা এনেছিলেন, তো সেটাই সবাই মিলে ভাগ করে খাওয়া হচ্ছিল। এই যে এই জায়গাটা, এখানটা দিয়ে একটু জলের কিন্তু রেশ খুব বেশি যাচ্ছে, আর এই জায়গাটা কিন্তু একটা খাল রয়েছে। তো খালটা ওপারে গেলে তবে আবারও জমি, মানে খালের এপারে কিছু জমি রয়েছে, আবার ওপারে পুরোটাই জমি আছে। তো বসতি এখানে সেভাবে কিছু নেই, এখানে চারিদিকে শুধু জমি আর জমি। তো খাল বেরোনোর সময় সবারই একটুখানি ভয় লাগে যে মাঝখানে গিয়ে যদি আর নৌকোটা না এগোয়ে বারিশের সাথে চলে যায়, তো এই বিষয়টা সবার একটা ভয় থাকে। পাট গাছ, ধনচে গাছ, আর সাথে কিছু বড় বড় গাছ রয়েছে যেগুলো দেখা যাচ্ছে। যদিও এই সময় পাট চাষেরই সময় এবং ধনচে চাষেরই সময়, সবাই জ্বালানির জন্য ধনচেটা চাষ করে থাকেন। তো সেগুলো যদি জলে ভিজে যায় সেরকম কোনো অসুবিধা হবে না। তালগুলো এই সময় পেকে পড়লে সেগুলো পুরোপুরি জলের মধ্যেই পড়ে, এবং যারা যারা নৌকো নিয়ে এইসব জায়গাগুলোতে ঘুরতে আসেন কিংবা মাছ ধরতে আসেন, তারা কিন্তু পেলে নিয়ে চলে যান। এই সমস্ত জায়গাগুলো কিন্তু জমির ওপর দিয়ে আমরা যাচ্ছি, আর এই জায়গাটায় জলের রেসটা দেখছি মোটামুটি রয়েছে। আর এই জায়গাটা তো পুরো ঢেউ, মনে হচ্ছে যেন কোনো একটা পুকুরের কাছে চলে এসেছে। আর এই যে দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে ঠিকই, তবে বাড়িটার পুরো নিচতলাটা ডুবে গেছে এবং ওপরতলাটাই শুধু ফাঁকা হয়ে রয়েছে। এই জায়গার অনুভূতিটা একেবারে নদীর মতন হচ্ছিল, আর এখানে এত পরিমাণে ঢেউ কি বলবো। তবে এর নিচে জমি আছে না কি আছে তা আমার জানা নেই। আমি সত্যি বলতে এইসব জায়গাগুলোতে এই বন্যার সময়টাতেই আসি, তাছাড়া আর আসা হয় না।
আর এই যে অনেকে যেহেতু এই সময় নৌকো নিয়ে ঘুরতে বেরোয়, তো অনেকের সাথে দেখা হয়ে যায়। তারপর প্রায় 6টা নাগাদ আমরা বাড়ি ফিরেছিলাম। তো এই যে বাড়িতেও চলে এসেছি প্রায় কাছাকাছি। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আবারও দেখা হবে।